নমস্কার বন্ধু, আপনারা জানেন যে আগামী 29শে এপ্রিল ডিএ মামলাটির যে ডেট হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে আজ জানতে পারলাম যে ডিএ মামলাটি আবারও পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে আমরা লক্ষ্য করেছি যেদিন মামলাটি হলো 22 তারিখ, সেদিনই 10-15 মিনিটের মধ্যেই একটা অর্ডার বেরিয়েছিল, যেটাতে ডেটটা ছিল 29শে এপ্রিল 2025। কম্পিউটার জেনারেট এইটাই সাধারণত থাকে, পরবর্তীকালে কজ লিস্ট, আজকে যখন কজ লিস্ট প্রকাশ পাবে সেটার খোঁজ নিতে গিয়ে দেখি যে আগামী 7ই মে 2025 ডিএ মামলাটি ওই মাননীয় দুই বিচারপতি বিক্রম নাথ এবং সঞ্জীব মেহতার বেঞ্চেই দিয়েছে। কিছু বলার কিছুই নেই যে সংসদীয় গণতন্ত্রের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আমাদের যে দেশের সর্বোচ্চ আদালত ডিএ মামলাটি নিয়ে যে কি খেলা খেলছে বলতে লজ্জা বোধ করে। আজকে 3 বছর হতে চলল ডিএ মামলাটি একবার শোনারও ফুরসত পেল না। টপে রেখে মামলাটি শোনা হবে বলেছে, মামলাটিকে বলেছে এক্সটেন্সিভ হিয়ারিং হবে, লেন্দি হিয়ারিং করা হবে, সুপ্রিম কোর্ট থেকেই বলেছে। কিন্তু একটি ক্ষেত্র আমরা তার কার্যকর ভূমিকা নিতে সুপ্রিম কোর্টকে দেখতে পেলাম না, সুপ্রিম কোর্টকে দেখতে পেলাম না। রাজ্যের আপামর কর্মচারী সমাজ এই ডিএ মামলাটির দিকে চেয়ে আছে। না, আমরা তো সুপ্রিম কোর্টকে গাল পাড়তে পারি না, সেটা নাকি সংবিধান বিরোধী। দুঃখজনক তো বটেই, আমাদের কাছে দুর্ভাগ্যজনকও বটে। কি বলবো সেটা মেনেই নিতে হবে। আবার 7 তারিখ ওয়েট করতে হবে। সব থেকে বড় কথা কি জানেন, একেই তো এতগুলো মামলার প্রেক্ষিত আমাদের প্রচুর খরচা হয়েছে। এই যে 29 তারিখে যাব, সেই পরিপ্রেক্ষিতে আমাদের যাতায়াতের টিকিট হয়ে গেছে, আমরা যেখানে থাকার ব্যবস্থা করি সেই ব্যবস্থাও হয়ে গেছে। সেই খরচগুলো অনেকাংশে বৃদ্ধি পেল। আমরা চালাবো কীভাবে? কর্মচারী সমাজ কতটা দেবে? আর আমাদের যে সংগঠন কাহাতক ব্যয় করবে? ব্যক্তিগত স্তরেও খরচা করছি, তার তো একটা সীমা আছে। যাই হোক, এটা তো বড় প্রশ্ন না। মামলাটি উঠুক এবং মামলাটি হোক, এটাই আমরা সুপ্রিম কোর্টের কাছে করজোড়ে প্রার্থনা করছি। কিছু আর বলার নেই। ভালো থাকবেন। নমস্কার বন্ধু।